গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে সোমবার। আজ এখান থেকে ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠলাম, উঠে বিছানা পরিষ্কার করলাম, তারপর ফ্রেশ হলাম। এখন চা করব। তারপর বাবা ডিউটি থেকে আসলো, আজকে কন্টিনিউ 4 দিন ডিউটি করলো, তারপর আসলো। সরস্বতী পুজোর ছুটি নিতে হবে, সেজন্যই আর কি। তো যাই হোক, এখন সবাই চা খাবো। চলো চাটা করি, তারপর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা, তোমাদের সাথে তখন কথা হয়েছিল এই চা করার সময়। তারপর তো চা খেলাম। পাপা এখন ঘুমোচ্ছে, মা স্নানে গেল। মা স্নান করে আসলো, আমি স্নানটা করে নেব। তারপর মা রান্না করবে, আমি স্নান করে ঠাকুর দিব। তারপর হয়তো একটু বাইরে বেরোতে হবে আমাকে আর মাকে। এবার বাবার নাইট ডিউটি করে এসছে, পরপর 4 দিন কন্টিনিউ ডিউটি করেছে, তো পারবে না অত। এখন ঘুমোচ্ছে, সেজন্য তো আমরা হয়তো একটু বাইরে যাব। এখনও ঠিক নেই, দেখা যাক। মা রান্নাবাড়ি শেষ হোক, আমারও ঠাকুর দেওয়া হোক, এডিট হোক, তারপর দেখা যাবে। তো চলো তোমাদের সাথে স্নান টান করে এসো, তারপর আবার কথা। বন্ধুরা, স্নান করে আসলাম, এখন ক্রিম টিম দিব, তারপর ঠাকুরটা দিতে হবে। মা রান্না বসিয়ে দিয়েছে, আমি ঠাকুরটা দিয়ে নিই তাড়াতাড়ি। চলো দেখতে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, এখন এসে করবো ঠাকুরটা দিব। আজকে অপরাজিতা ফুটেছে আর একটা লাল জবা, ব্যাস এইটুকু। তো এটুকু দিয়ে পুজো দিতে হবে ছিঁড়ে, কারণ এখন যাব। যদি বাইরে যাই তাহলে ঠাকুরের জন্য ফুল আনতে হবে। পাপা তো ছিলই না এতদিন, আর কেনা হয়নি, আমরাও বাইরে যেতে পারিনি। তো এখন যদি যাই বাইরে তাহলে ঠাকুরের ফুল নিয়ে আসতে হবে, আজকে ছিঁড়েই দিতে হবে। তো চলো দিয়ে নেই ঠাকুরটা, তোমরা দেখতে থাকো। পর আমি ভিডিও এডিট করছিলাম, এবার আপলোডে বসে ঠাকুরের বাসনগুলোকে মাজলাম। এখন বেরোবো। বাবা উঠলো ঘুম থেকে, তো বাবা বলে যাবে, তো 3 জনই যাবো। তো চলো তোমরা দেখতে থাকো।
একই কোম্পানি। যাও দেখো কোনটা? ভেতরে আছে। এটা নেই, এটা এই ঠাকুরটা। এখন খোলার সময় নাই, এখন কাস্টমার ছিল। এই যে আমাদের সরস্বতী পুজোর মোটামুটি সব জিনিসই কেনা প্রায় কমপ্লিট। এখন কিছু কিছু জিনিস বাকি আছে, সেগুলো পরে আনবো। তো এগুলো মা গোছাচ্ছিল। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম। ওই আজকেই সব সরস্বতী পুজোর বাজার করলাম, কারণ বাবার কালকে মর্নিং নাইট ডিউটি, পরপর কন্টিনিউ তো 4 দিন ডিউটি করে আসলো। তো আজকে আসলো ডিউটির থেকে, কালকে আবার যেতে হবে। মর্নিং নাইট করবে, পরশু দিন মানে পুজোর দিন সকালবেলায় আসবে। তো কালকে সময় নেই, আমি আর মা সবটা একা একা পারবো না, সেজন্য আজকেই গিয়ে সব কিছু কেনাকাটি করলাম। ওই খালি তোমার দই মিষ্টি এগুলো মানে মিষ্টি ওগুলো বাকি আছে, ওগুলো কালকে আনা হবে। আর বাকি সব মানে দশকর্মার জিনিস, ফল, তারপর ঠাকুর সব মালা টালা যা যা লাগে সব নিয়ে এসেছি। তো এগুলোই আনতে গেছিলাম, নিয়ে আসলাম। তো বাড়ি আসলাম, এসে ফ্রেশ হলাম, এখন লাঞ্চ করব। তো চলো তোমরা দেখতে থাকো। সবাইকে তো বুসু আসলো, চা খেলাম আমরা। আজকে আর কিছু খাইনি, মুড়ি আর চাই খেয়েছি। তো এখন ওই ঠাকুরের বাসনগুলো, ঠাকুরের কয়েকটা জিনিস বাকি ছিল, গামছা তারপরে আরও কী ওগুলো পাপার বুসু গিয়ে আনলো। আমরা এখন হচ্ছে তোমার ওই খাটের ভেতর থেকে ঠাকুরের জিনিসগুলোকে বের করব, যা যা লাগবে। তো কালকে তো ধুয়ে রাখতে হবে, কালকে বিকালে ধুবে হয়তো মা। তো ওগুলোকে বের করব, কারণ যে খাটের যে প্লাইটা সেটা বাবা ছাড়া আমি আর মা পারি না খুলতে, অনেকটাই ভারী। সেজন্য তো বাবা আছে আজকে, কালকে সকাল সকাল বেরিয়ে যাবে, আগেও তো বলেছি। তো সেজন্য এখন বের করে রাখবো, ধোবে কালকে বিকেলে। আর বাকি সব ঠাকুরের মোটামুটি জিনিস রেডি, খালি ওই মিষ্টির দোকানের জিনিসগুলো কালকে আনা হবে। আর দুধের প্যাকেট এগুলো যেগুলো আগে এনে রাখা যায় না, সেগুলো কালকে আনতে হবে। তো চলো বের করিও, তোমরা দেখতে রাখো। হ্যাঁ লোকনে কোনো মালা বাড়ি হয়ে গেছে, এগুলো না দেখলাম। তো বন্ধুরা দেখলেই তো, মা ওই বাসনগুলো বের করলো, ওগুলোকে কালকে মাজবে। তো এখন আমি একটু আর্ট করলাম আর কি, ওই বাসনগুলো বের করে আসে তারপর আর্ট করলাম। এখন ডিনারটা করে নেব। তো আজকের মতন এইটুকু। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।